10-এর মধ্যে কত আপনি নম্বর দেবেন? 9 বা এতটাই ভালো বিরিয়ানি। কাকিমা কিন্তু এখান থেকে বিরিয়ানি খাই প্রায়। দাদা কত গ্রামের পিস করেছে একবার যদি বলেন? 130 গ্রাম। হালকা বিরিয়ানি, হালকা হালকা স্মেল, মশলার সুগন্ধ সব কিছু কিন্তু ব্যালেন্স। খালি নরমনেসটা একটু দেখো। ওয়াও, বাহ, একদম তুলতুলে, মানে এত সুন্দর নরম। এই ধরলাম আর এই মুখে দারুণ। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি, খাওয়া ছাড়া আর কি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বৃষ্টিও পড়ছে, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তাই আমার এরিয়াতে আজকে আর কোথাও দূরে কোথাও যাইনি, আমার এরিয়াতে, আমার এলাকাতে, দমদম ক্যান্টনমেন্ট এরিয়াতে নতুন বাজার এলাকায় চলে এসেছি বিরিয়ানি খেতে। সেখানে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি কিন্তু খুবই সস্তা। এখানে যাবো, গিয়ে বিরিয়ানি খাবো। তার জন্য দেখতে হবে ফুল ভিডিওটা। আর ভিডিও দেখা মাত্র কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, আমি গোপাল, তোমরা দেখছো আমার চ্যানেল ফুডি রেস। তাই কি বলতে হবে, জীবনে আর আছে কি, খাওয়া ছাড়া আর কি। চলো তাহলে যাই আমার এরিয়াতে, সেই বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাই। বৃষ্টির দিনে খেয়ে গরম হয়ে যায়। চলো। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কিন্তু নতুন বাজার এরিয়ার সুপার হাজি বিরিয়ানি, ঠিক আছে? তো এই দোকানটায় এসছি আজকে বিরিয়ানি খাবো। তো এখানে কিন্তু খুবই কম দামে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি পাওয়া যায়। এছাড়া আলু বিরিয়ানিও আছে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এই বিরিয়ানির আজকে টেস্টটা কেমন দেখবো। দোকানটা কিন্তু বেশি দিনের পুরনো নয়, ঠিক আছে? দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার নতুন বাজার এলাকায় আছে দোকানটা, খুবই নতুন। এসেছি আজকে বিরিয়ানি খাবো, খেয়ে তোমাদের সঙ্গে রিভিউ দেবো, যাতে তোমরা ভিডিও দেখার মাত্র এই এলাকার লোক এবং এই এলাকার বাইরে যারা আছে তারা এসে অবশ্যই এখানে এসে একবার বিরিয়ানিটা খেয়ে দেখতে পারো। চলো বিরিয়ানিটা তোমাদের একবার দেখানো যাক কেমন এখানকার কোয়ালিটি। চলো। তো চলো তোমাদেরকে একবার রাইসের কোয়ালিটিটা এবং চিকেনের পিস, মটনের পিস সম্বন্ধে একটু আইডিয়া। এই হলো রাইস, ঠিক আছে? কলকাতা স্টাইল বিরিয়ানি একদম। তো রাইসের কোয়ালিটিটা একটু দেখাও দাদা। একদম ঝুরঝুরে রাইস, দেখতেই পাচ্ছ তোমরা। বাহ, কালারটা কিন্তু দারুণ, ঠিক আছে? লম্বা লম্বা গ্রেনের রাইস কিন্তু এখানে ইউজ করা হয়। তো একবার চিকেনের পিসটা একটু দেখিয়ে দাও। এই হলো চিকেনের পিস। দাদা কত গ্রামের পিস করেছে একবার যদি বলো? 130 গ্রাম। দামগুলো আছে চিকেনের 90 টাকা আর মটন 130 টাকা। মটন 130 টাকা, চিকেন 90 টাকা। রাইস কি আনলিমিটেড নাকি আলাদা করে? না, আনলিমিটেড। আনলিমিটেড রাইস, মানে বসে গেলে চেলে পাওয়া যাবে, তাই তো? তো আর মটন টাকা আছে, 30 টাকা আছে, মানে এক্সট্রা পয়সা দিলে রাইস পাওয়া যাবে, তাই তো? একদম একদম। ঠিক আছে। আর মটনের পিসটা একবার দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। তোমরা দেশি খাসি ইউজ করো, তাই তো? এই হলো দেশি খাসি ইউজ করা এখানে, ঠিক আছে? কত গ্রামের পিস করেছো? 125 গ্রাম। 125 গ্রাম। দাম কি করেছো? 130 টাকা আছে, 120 টাকা আছে। 120 টাকায় আর 130 টাকার ব্যাপারটা কি আছে? দুটোই মিলিয়ে আছে। 130 টাকায় কি কি পাওয়া যায়? মানে আপনার ডিম ছাড়া আছে 120 টাকা, আর ডিম দিয়ে আছে 130 টাকা। মানে ডিম ছাড়া 120 টাকা আর ডিম দিয়ে 130 টাকা, তাই তো? ঠিক আছে, তোমরা দেখেই নিলে রাইসের কোয়ালিটি এবং চিকেনের সাইজ, ঠিক আছে? আর মটনের সাইজ তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের খেয়ে এবার দেখানো যাক বিরিয়ানিটা কেমন, ঠিক আছে? একদম। তো আমি কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু সুপার হাজি বিরিয়ানির মালিকের একদম পাশে, ঠিক আছে? উনি কিন্তু খুবই কম দামে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এখানে বিক্রি করছে। আর আনলিমিটেড রাইস, তোমরা এসে খেতে পারো। আনলিমিটেড রাইস বলতে উনি দেয়, কিন্তু তার জন্য 20 টাকা থেকে 30 টাকা চার্জ করে, তারপরে তোমরা রাইস নিতে পারো, তাই তো? হ্যাঁ। আর তোমার নামটা সবার আগে বলো। এমডি খুরশিদ। এমডি খুরশিদ। এমডি খুরশিদ, ঠিক আছে? দাদা কিন্তু মহামেডান এই দোকানে। হ্যাঁ, এই দোকানে এসে তোমরা চিকেন বিরিয়ানি খেতে পারো। এলাকার প্রচুর মানুষ কিন্তু এখানে খায়, ঠিক আছে? আজকে মোটামুটি ধরেন বলেন তো 13 থেকে 14 বছর হয়ে গেছে। 13 থেকে 14 বছর, তাই তো? তো 13 থেকে 14 বছরে কিন্তু দোকানটা, তোমার দোকানটা তো দেখতাম আগে ওই সাইডটাই ছিল। হ্যাঁ, আগে নিউ আর্সালাইন ছিল, এখন মানে জায়গাটা শুধু চেঞ্জ করলো, মানে চেঞ্জ করে এই দোকানটা পুরোপুরি নতুন, তাই তো? পুরোটা নতুন। একদম পুরোপুরি নতুন দোকান। তোমরা কিন্তু এখানে এসে বিরিয়ানি খেতে পারো। তো তোমরা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামবে, ওখান থেকে বেরিয়ে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে, অটোতে করে নতুন বাজার মোড়ে নামবে। কংগ্রেস পার্টি অফিসের ঠিক কাছেই কিন্তু এই দোকানটা, তাই তো? দোকান পার্টি অফিস আছে, ওর থেকে বেশি যদি বলতে যান তাহলে আপনি আছে মসজিদ মাঠ, এখানে মসজিদ কাছে আছে। হ্যাঁ, মানে নতুন বাজারে মসজিদ মাঠের কাছেই কিন্তু এই দোকানটা। খুবই ছোট দোকান। এসে কিন্তু তোমরা খেয়ে একবার ট্রাই করতে হবে। দোকানের টাইমিংটা যদি একবার বলো।
সকালে আপনার 9টার সময় দোকান খুলে যায়, হ্যাঁ। কিন্তু মাল অলরেডি পাবেন আপনি 11:30টার দিকে। 11:30 থেকে রাত কটা অবধি? রাত্রি রাত 12টা। 12টা। রাত্রির 12টা পর্যন্ত তোমরা বিরিয়ানি পাবে। তো নতুন বাজার এরিয়া থেকে যারা দেখছো এখন এই দোকান থেকে বিরিয়ানি খাওনি, তোমরা একবার আসো এই দোকানে বিরিয়ানি টেস্ট করে দেখো। আর যারা নতুন বাজারের বাইরে থেকে দেখছো একবার এসে কিন্তু এখানে ট্রাই করতে পারো, ঠিক আছে? 90 টাকা অবশ্যই। চিকেন বিরিয়ানি আর 120 টাকা মটন বিরিয়ানি। দাদা অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ ধরে Thank you. কথা বলার জন্য। তুমি তোমার ব্যবসা করো, আমি আজকে খেয়ে কিন্তু রিভিউ একদম। ঠিক আছে? তো আমার পাশে কিন্তু এক কাকিমা দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু এই এরিয়ারই লোক, ঠিক আছে? তো কাকিমা আপনার কেমন লাগে এখানের বিরিয়ানি? কোয়ালিটি ভালো, টেস্টটা খুব ভালো। আমার মেয়ে তো খুব পছন্দ করে এই দোকানের বিরিয়ানিটা, আর কোয়ান্টিটিটাও ঠিক আছে। আর প্রায় খাওয়া হয়? হ্যাঁ, মাঝে মাঝে খাওয়া হয়। না, আপনি তো নিলেন আলু বিরিয়ানি দেখলাম, হ্যাঁ। মানে চিকেন মটনও কি নেওয়া হয়? মাটনটা যায় না, চিকেনটা যায়, চিকেনটা যায়। ভালো লাগে তাই আজকে তো? চিকেন আছে বলে আলু বিরিয়ানি। আমি যদি জিজ্ঞেস করি 10-এর মধ্যে কত আপনি নম্বর দেবেন? 10-এর মধ্যে 9। 9? বা এতটাই ভালো বিরিয়ানি। কাকিমা কিন্তু এখান থেকে বিরিয়ানি খাই প্রায়, তো 10-এর মধ্যে কিন্তু 9 দিল। কাকিমা থ্যাংক ইউ। তো অনেকক্ষণ তো কথাবার্তা হলো, এবার কিন্তু আমার বিরিয়ানি খাওয়ার পালা। তো বিরিয়ানি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি সুপার হাজি বিরিয়ানি, যেটা দমদম ক্যান্টনমেন্টের নতুন বাজার এরিয়াতে, আমারই বাড়ির এরিয়া, ঠিক আছে? তো বিরিয়ানিটা একবার দেখে নাও কতটা কোয়ান্টিটি দিয়েছে, একদম থালা ভর্তি করে বিরিয়ানি তোমরা দেখতেই পাচ্ছ। এখানে 6টা দিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, এখানে একটা কাঁচা লঙ্কা, প্লাস বিরিয়ানি একদম ঠাসা কলকাতা স্টাইল একদম হলদেটে বিরিয়ানি। আর এর মধ্যে চিকেন আছে আর আলু আছে। আমি কিন্তু চিকেন বিরিয়ানি নিয়েছি, যেটা 90 টাকা দাম, ঠিক আছে? বিরিয়ানি খাবো আর সঙ্গে তোমাদের রিভিউ দেবো, চলো। তো এবার কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো বিরিয়ানি, একদম সামনে থেকে দেখে নাও। পেঁয়াজ আর শসাটা একটু হাঁটিয়ে নিলাম। এই হলো বিরিয়ানি, ঠিক আছে? একদম ঝুরঝুরে, ঠিক আছে? সামান্য বেশি অয়েলি না, দেখতে পাচ্ছি, যেটা খেয়ে বুঝতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে কিন্তু আলুও দিয়ে দিয়েছে। তো বিরিয়ানিটা একবার খেয়ে ট্রাই করা যাক। এই হলো বিরিয়ানি, আর মুখে ভরা যাক, চলো। একদম লাইট বিরিয়ানি, কোনো মশলা ভাব নেই, কলকাতা বিরিয়ানি স্টাইল যেটা হয়। হালকা বিরিয়ানি, হালকা হালকা স্মেল, মশলার সুগন্ধ, সব কিছু কিন্তু ব্যালেন্স। যে কোনো মানুষ এখানে এসে খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো, ঠিক আছে? বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো আসছে। 90 টাকায় এই ধরনের বিরিয়ানি একদম ঠিকঠাক। তো এবার তোমাদের যেটা দেখানোর পালা, আলু সাইজ এবং আলু কতটা নরম সেটা সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই হলো আলু, দারুণ বিশাল বড় একটা পিস, খালি নরমনেসটা একটু দেখো। ওয়াও, বাহ, একদম তুলতুলে, মানে এত সুন্দর নরম, মুখে দেওয়া যাক একবার। আলুর মধ্যে কিন্তু নুনের ভাবটা গেছে, যেটা বললাম মশলাদার নয়, সেহেতু মশলাটা আমার লাগলো না সেরকম, কিন্তু নুনের ভাবটা কিন্তু আলুর মধ্যে গেছে। আলু কিন্তু টেস্টি আছে, একবার খেতে পারো এসে। তো এই হলো আলু আর এই হলো রাইস, একসাথে নিয়ে মুখের মধ্যে পড়ি। একদম রাইট বিরিয়ানি, আলুর সাথে বিরিয়ানিটা নিয়ে কিন্তু আরও ভালো লাগছে। বিরিয়ানিটা কিন্তু গলায় একটুও বাজছে না, গলা থেকে একদম খুব ভালোভাবে নেমে যাচ্ছে। ঘিয়ের পরিমাণ আমি বলবো না অনেক, হালকা ফ্লেভার, খুব ভালো লাগছে বিরিয়ানিটা। তো এবার যেটা তোমাদের দেখানোর বেলা চিকেনের পিসটা, এই হলো চিকেনের পিস, ঠিক আছে? বেশি বড় নয়, বললো 120 থেকে 130 গ্রাম, কিন্তু আমার কাছে কিন্তু লাগছে না 120 থেকে 130 গ্রাম। এটা আমার কাছে মনে হলো ছোট। আমি জিজ্ঞেস করলাম, তো বললো যে তোমার চিকেনের পিসটা একটু ছোট পড়েছে, তো 120 থেকে 130 গ্রামই থাকে। তোমরা এই ছোট পিসটা থেকে ভেবো না, খুবই ছোট পিস। এখানে এসে খেতে পারো, তোমরা বলতে পারো যে আর একটু বড় দিতে, তোমরা বড় পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একবার চিকেনের পিসটা মুখে দেওয়া যাক। এই হলো চিকেন, মুখে দেওয়া যাক। বলবো না একদম ঝরে ঝরে পড়ছে, গলে গলে গেছে, নরম হয়েছে ভাই, সেদ্ধ হয়েছে প্রপার, ঠিক আছে? ভালো লাগছে। তো চিকেন দিয়ে একবার বিরিয়ানিটা, এই হলো চিকেন, এই নিয়ে বিরিয়ানিটা নিয়ে একসাথে মুখে ধরতে পারা যায়। বিরিয়ানিটার স্বাদ কিন্তু একদম হালকা, চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে মুখের মধ্যে ফ্লেভারটা কিন্তু বেশ ঠাসা আসছে, খুব ভালো। তো তোমাদের চিকেনের নরমনেসটা একবার দেখিয়ে দিই। এই চিকেন নিলাম, একদম ভালো সেদ্ধ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? একদম বলবো না বিরাট গলে গেছে। তো চিকেন দিয়ে, আলু দিয়ে, স্যালাড দিয়ে, রাইস দিয়ে একসাথে মিলেমিশে একটা লাস্ট বাইট দেবো ভিডিওর জন্য। আমার তো খাওয়া চলতেই থাকবে, যেটা সব ভিডিওতে করে থাকি। চলো, এখান থেকে একটু চিকেন ছাড়িয়ে নিলাম। বাহ, চিকেনটা কিন্তু পুরো ফ্রেশ চিকেন। এই আলু, এই রাইস, একটু পেঁয়াজ নিয়ে নেবো, একসাথে নিয়ে মুখে ভরা যায়। এই ধরলাম আর এই মুখে, দারুণ। বড় বাইট নিলাম, আলু, চিকেন, রাইস এবং পেঁয়াজ নিয়ে মুখের মধ্যে যে ফ্লেভারটা আসছে না ভাই, খাটা লাগছে। কলকাতা বিরিয়ানির কিন্তু এটাই স্টাইল, একদম মশলাদার নয়, রাইস বিরিয়ানি, প্রত্যেকটা মশলা
ব্যালেন্স থাকবে, স্পাইসি ভাব একটুও নেই, ঝাল ঝাল একটুও লাগছে না, দারুণ লাগছে খেতে। এসে ট্রাই করতে পারো সুপার হাজির বিরিয়ানি, নতুন বাজারে, দমদম ক্যান্টনমেন্টে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে হাত পা ধুয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তো এখানে কিন্তু দীপ অলরেডি খেতে বসে গেছে। দীপ, কি বিরিয়ানি নিয়ে নিয়েছিস তুই? চিকেন বিরিয়ানি নিয়েছি, তো কেমন লাগছে খেতে? কলকাতা স্টাইল বিরিয়ানি। ভালো লাগছে? তো বিরিয়ানিটা দেখতে সম্বন্ধে পাচ্ছ একবার যে বল। রাইস হ্যাঁ, কেমন লাগছে এবার বল। ভালো, ফ্লেভারটা কেমন আছে? মশলাদার, খুব লাইট spicy? বিরিয়ানি, গলা দিয়ে কোনো বাদ যায় না, ভালোভাবে নামছে। ভালোভাবে নামছে না? আর আলুটাও দারুণ বলেছে, আলু কিন্তু খুব নরম। আর চিকেনের পিসটা, এই হচ্ছে তোমার চিকেনের তুই পিস। তো সলিড পিস নিয়ে নিয়েছিস দেখি। আমি সলিড খেতে ভালোবাসি, ওর জন্য সলিড পিস নিয়েছি। চিকেনের নরমনেসটা একবার দেখি তো। কাজ করতে ভেঙে যাচ্ছে। বাহ, দারুণ নরম হয়েছে না? একবার খেয়ে বল কেমন। ভালো, মশলা ভালোভাবে গেছে ভিতরে। যারা বিরিয়ানি প্রেমী আছে অবশ্যই সুপার হাজি বিরিয়ানিতে একবার আসে ট্রাই করো। আচ্ছা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। ভালো লাগলো। দ্বীপের রিভিউ তো শুনিয়ে দিলাম, রাইসের কোয়ালিটিও খুব ভালো বললো, আর চিকেনের পিসটাও খুব নরম বললো, ফ্লেভারফুল, আর আলুটাও কিন্তু ভালো বলেছে। দ্বীপ কিন্তু লঙ্কা খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওর দারুণ লাগছে বিরিয়ানিটা, তো সবাই এসে ট্রাই করো, এটুকুই বলবো। ব্যাস। তো খাওয়া দাওয়া শেষ করে বন্ধুরা দাঁড়িয়ে আছি কিন্তু একটা বাস স্ট্যান্ডে, দেখে নাও তুমি, আমার ভালোবাসার 4 নম্বর ওয়ার্ড, ঠিক আছে? এটা কিন্তু নতুন বাজার এরিয়া, দমদম ক্যান্টনমেন্ট এরিয়ার নতুন বাজার এলাকা। এখানে বিরিয়ানি খেলাম, আর খেয়ে কেমন লেগেছে, বিরিয়ানিটা ছিল কিন্তু খুবই হালকা। তো চিকেনের পিসটা কিন্তু আমার কাছে ছোটো মনে হলো। ওরা বলেছিল 120 থেকে 130 গ্রাম, কিন্তু পরে ওরা বললো যে চিকেনের পিসটা তোমারটা ছোটো পড়ে গেছে, কিন্তু 120 থেকে 130 গ্রামই থাকে, ঠিক আছে? তো কোনো ব্যাপার না, আরেকটা দিতে চেয়েছিল, আমি নিইনি, ঠিক আছে? তো এখানের বিরিয়ানি কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে, হালকা বিরিয়ানি, সবাই এসে খেতে পারো। আর এই নতুন বাজার এরিয়াতে অ্যাড্রেসটা কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে? আর এখানের ফোন নম্বরটাও থাকবে, সেটা চেক করে নিও। আর অবশ্যই এখানে আসতে হবে, খেয়ে বিরিয়ানি ট্রাই করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, যাতে এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তাহলে আজকে আর কিচ্ছু না, আর এইটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় হিন্দ।